ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها لأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره آمنت بالله صدق الله مولانا العلي العظيم وعن أبي ذر رضي الله عنه قال لي النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق رواه مسلم وصدق رسوله النبي الكريم شكر محبة الشيخ نماز الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم সম্মানিত মুসলিয়া, আমরা শুরুতেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সালাতুল মাগরিব আদায় করার পরে আল্লাহর পবিত্র মসজিদে বসে তাফসীরুল কোরআনের এই মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল জিলজাল এর ভেতরে ৮টি আয়াতে কারিমা রয়েছে। এই পর্যন্ত আমাদের ৬টি আয়াত নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের সর্বশেষ ৭ এবং ৮ নম্বর আয়াত দিয়ে আমরা আলোচনা করব এবং সূরাতুল জিলজালের আলোচনাকে আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল জিলজালের তরজমা তখন আবার আপনাদেরকে যদি স্মরণ করিয়ে দেই, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীতে ভয়ঙ্কর ধরনের ভূমিকম্প হবে, জালজালা হবে, পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, সেই দিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী এই জমিন তার ভেতরে থাকা সোনার বা খনিজ সম্পদ এবং মৃতদেহ সহ সমস্ত ভারী বস্তুকে বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আর জমিনের এই কম্পন এবং তার ভেতরের সমস্ত ভারী বস্তু বের করে দেওয়ার দৃশ্য দেখে মানুষরা বলবে, অর্থাৎ অধিকাংশ তাফসীরে এসছে, মুফাসসিরিনে কেরামের মতে কাফেররা বলবে, মা লাহা, কি হলো আজ জমিনের এমন করছে কেন, অস্বাভাবিক আচরণ করছে কেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার ভেতরে কখন কোথায় কে কি করেছে সমস্ত কাজের বিবরণ এবং সংবাদ সে বর্ণনা করতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা তার নিজের পক্ষ থেকে হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে অনুমতিতেই সে সবকিছু বর্ণনা করতে থাকবে। সেদিন ইয়াউমাইযিন, সেদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষ দলে দলে বিভক্ত হয়ে, ভিন্ন ভিন্ন গ্রুপে দলে দলে বিভক্ত হয়ে মানুষ সেই হিসাবের জায়গা থেকে, যেখানে হিসাব নেওয়া হবে, সেখান থেকে তারা দলে দলে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে যার যার গন্তব্যে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে আমলনামা পাবে। কেউ ডান হাতে আমলনামা পাবে জান্নাতের ঘোষণা প্রাপ্ত হয়ে জান্নাতের দিকে রওনা হবে, কেউ জাহান্নামের ঘোষণা প্রাপ্ত হয়ে জাহান্নামী হয়ে জাহান্নামের দিকে রওনা হবে। কেন তারা সেটায় যাবে? লিয়ুরাউ আমালাহুম, যেন তাদেরকে তাদের কর্মফল দেখানো হয়। জান্নাতে যাওয়ার পরে তারা তাদের ভালো কাজের ফল, প্রতিদান, পুরস্কার, নিয়ামত দেখতে পাবে। আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের মন্দ কর্মের শাস্তি তারা সেখানে গিয়ে প্রত্যক্ষ করবে এবং শাস্তির সম্মুখীন হবে। তো মানুষেরা দলে দলে তাদের গন্তব্যস্থলের দিকে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাহ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা, ফামান, অতএব যে ব্যক্তি ইয়ামাল আমল করবে, মিসকালা যাররাতিন, অনু পরিমাণ, খায়রা ভালো আমল, ইয়ারাহু, সে সেটা দেখতে পাবে। অর্থাৎ যে ব্যক্তি অনুপরিমাণও ভালো কাজ করবে, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অল্প থেকে অল্প ভালো কাজ করবে, সেটার ফল সে দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে, ইয়ারাহু, তার ফল এবং শাস্তিও সে সেখানে দেখতে পাবে। সব কিছু ছোট হোক বড় হোক, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রত্যেকটা ভালো কিংবা মন্দ কাজের ফল মানুষেরা সেদিন দেখতে পাবে। মুহতারাম হাজিরিন, এই যে আয়াত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা এবং ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা,
সূরাতুল জিলজালের ৭ এবং ৮ নম্বর আয়াত। এই দুটি আয়াত নাজিলের একটা শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ, আমরা বিখ্যাত অনেক বড় তাফসীর গ্রন্থ জাদুল মুয়াসসার ফি ইলমিত তাফসীর, এই কিতাবের ভেতরে এই আয়াতদ্বয়ের শানে নুজুল উল্লেখ করেছেন। মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি একজন মুফাসসির, তিনি বর্ণনা করছেন যে আন্নাহা নাযালাত ফি রাজুলাইনি কানা বিল মাদিনা। এই দুটি আয়াতে কারিমা মদিনার দুইজন ব্যক্তির প্রসঙ্গে নাযিল হয়েছে। কানা আহাদুহুমা ইস্তাকিল্লু আন ইউতিয়া সাইলাল কাসরাতা আও তামরা। যেই দুই ব্যক্তির প্রসঙ্গে এই আয়াতগুলো নাযিল হয়েছে, এই দুই ব্যক্তির একজন সে কোনো ভিক্ষুককে রুটির কোনো টুকরো, ছোট্ট টুকরা কিংবা একটি খুরমা খেজুর দিতে সে সেটাকে তুচ্ছ মনে করত, ছোট মনে করত, অবহেলা করত, দিত না, মনে করতো এটা দিকে কি হবে। আর অপর আরেক ব্যক্তি সে ছোট ছোট গুনাহকে গুরুত্বহীন মনে করে অবহেলা করত এবং অবলীলায় নির্দ্বিধায় সে নিঃসংকোচে সেগুলো করতে থাকতো, গুনাহগুলো ছোট মনে করে করতে থাকতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা হাদা, এই দুটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। দুটি আয়াত নাযিল করে ইউরাকিবুহুম ফিল কালিলি মিনাল খায়র, সামান্য ভালো কাজ যারা করে, সামান্য ভালো কাজ করার ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে তথা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে উৎসাহ প্রদান করেছেন এই আয়াত দ্বয়ের মাধ্যমে। আর ওয়ায়ুহাদ্দিরুহুমুল ইয়াসীরা মিনাশ শার, এবং সামান্য ছোট থেকে ছোট, অল্প থেকে অল্প মন্দ কাজের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে সতর্ক করে দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন যে সামান্য ভালো কাজকেও তুচ্ছ জ্ঞান করতে নাই, অবহেলা করতে নাই। একেবারে ছোট থেকে ছোট গুনাহকেও অবহেলা করে সেটা করা যাবে না, এই বিষয়টা এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা। মিসকাল শব্দের অর্থ হচ্ছে ওজন, ওজনদার যে কোনো জিনিস, সেটা ছোট হোক কিংবা বিশাল হোক, যে কোনো জিনিসের ওজন বোঝাতে মিসকাল শব্দ ব্যবহার হয়। এরপরে এই আয়াতের ভেতরে যাররা একটি শব্দ আছে। যাররা মানে একেবারে সামান্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অণু পরিমাণ। এই যাররা এর মর্ম প্রসঙ্গে ইমাম ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার এই তাফসীরের কিতাব জাদুল মুয়াসসার ফি ইলমিত তাফসীরের ভেতরে যাররা এর 5টি অর্থ, মিনিং এবং মর্ম তাফসীর উল্লেখ করেছে। এক নাম্বার হচ্ছে যাররা এর অর্থ হচ্ছে আন্নাহা রাসু নাহলাতিন হামরা, এটা হচ্ছে লাল পিঁপড়ার মাথা, মাথার যে অংশটা থাকে ওই পরিমাণকে যাররা বোঝানো হয়। তার দ্বিতীয় অর্থ হচ্ছে একেবারে যাররাতুন ইয়াসীরাতুন মিনাত তুরাব, মাটির অতি ক্ষুদ্র ধূলিকণাকে যাররা বলা হয়। তার 3 নাম্বার অর্থ হচ্ছে যাররা হচ্ছে একেবারে আসগারুন নামাল, একেবারে ছোট পিঁপড়াকে যাররা বলা হয়, ওই পরিমাণে ওই আকারকে যাররা বলা হয়। তার 4 নাম্বার অর্থ হচ্ছে আল খারদালাত। আল খারদালাত মানে সরিষার দানা, সরিষার দানাকে যাররা বলা হয়। আর 5 নাম্বার অর্থটা খুবই চমৎকার। এটা দেখবেন যে ভোরবেলা সকালে যখন সূর্যের আলো পূর্ব দিক থেকে পড়ে, তখন দরজা খোলার পরে, জানালা খোলার পরে, কিংবা গ্রামে গঞ্জে যে আগের যে ঘরগুলো থাকতো, জীর্ণ শীর্ণ ঘর, যেগুলো অনেক কাঠের ঘর হতো, অনেক ছনের ঘর হতো, এই ঘরগুলোর ছোট ছোট ছিদ্র দিয়ে যখন সূর্যের আলো ভেতরে প্রবেশ করে, তখন সূর্যের আলোর মাঝে অতি ক্ষুদ্র এবং সূক্ষ্ম কিছু ধূলিকণা দেখা যায়, যেটা সূর্যের আলো ছাড়া অন্য সময় সেটা দেখা যায় না, বোঝা যায় না। এই যে অতি ক্ষুদ্র সূক্ষ্ম ধূলিকণা, এটার নাম হচ্ছে যাররা। সুবহানাল্লাহ।
তাহলে এই আয়াতের ভেতরে বোঝানো হয়েছে যে ব্যক্তি এই পরিমাণ অতি ক্ষুদ্র পরিমাণ অনুপরিমাণ ভালো কাজও করবে, সেও তার ফল করবে, ফল পাবে। যে অনুপরিমাণ মন্দ কাজ করবে তার শাস্তিও সেদিন সে ভোগ করবে, তার ফলাফল সেদিন সে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতগুলোতে যাররা এর অর্থ উল্লেখ করেছেন, যাররা শব্দটি উল্লেখ করেছেন, এই যাররা শব্দটা মূলত এই ক্ষুদ্র এই পরিমাণ বোঝানোর জন্য উল্লেখ করা হয় নাই, বরং জাস্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে যাতে মানুষ এই বিষয়টা নিজেদের মতো করে বুঝতে সক্ষম হয়। মূলত এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন যে অল্প কিংবা বেশি কোনো ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি পরকারে জুলুম করবেন না। একেবারে অল্প থেকে অল্প বিষয় আল্লাহ ইনসাফের সাথে মুআমালা করবেন, ইনসাফ ভিত্তিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে সেদিন ফয়সালা করবেন। মুহতারাম হাজিরিন, সূরাতুন নিসার 40 নম্বর আয়াতে যাররা সম্পর্কিত একটি আয়াত আছে। সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউ'তি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, একেবারে অনুপরিমাণ জুলুম আল্লাহ তাআলা পরকালে কোন বান্দা-বান্দীর প্রতি করবেন না। ওয়া ইন তাকু হাসানা, যদি একটি মাত্র নেকিও হয়, ইউদাইফহা, তার প্রতিদান আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দেবেন। কত গুণ দেবেন? সহিহ বুখারীর হাদিসে এসেছে, একটা নেকিকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করেন, 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করেন। আর প্রত্যেকের ইখলাস এবং নিয়ত অনুযায়ী 700-র উপরে আরো কত গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন বহু গুণে বৃদ্ধি তো করবেন, ওয়া ইউ'তি মিন লাদুনহু আজরান আযীমা, এবং নিজের পক্ষ থেকে আল্লাহ তাআলা সেদিন তার নেককার বান্দা-বান্দীদেরকে মহা পুরস্কার দান করবেন। সুবহান, আজরে আযীম দেবেন। আজরে আযীম কি? আজরে আযীমের উল্লেখযোগ্য 3টা অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা তার বান্দা-বান্দীদেরকে জান্নাত দান করবেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুরুত্বপূর্ণ একটি নিয়ামত দান করবেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলবেন, আজ আমি তোমাদের সবার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টির ঘোষণা দেবেন। 3 নাম্বার আরেকটা অর্থ হচ্ছে আজরে আযীমের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিদার নসিব করবেন। যে আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করেছি, যে আল্লাহ গোলামি আমরা করি না দেখে, ওই আল্লাহ তাআলা আমাদেরকে দর্শন দান করবেন, দিদার নসিব করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা যারা পরিমাণ জুলুম কোন বান্দা-বান্দীর প্রতি করবেন না। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, যে ব্যক্তি মন্দ কাজ করবে তাও সে দেখতে পাবে। এই দেখার অর্থ দুইটি অর্থ। একটি অর্থ হচ্ছে আন্নাহু ইয়ারাহু ফি কিতাবিহি। গত সপ্তাহের আগের সপ্তাহে যেদিন এই বিষয়ে আলোচনা করি, তখন আমাদের সম্মানিত একজন মুসল্লি উনি প্রশ্ন করেছিলেন যে মানুষেরা দলে দলে বিভক্ত হয়ে তার আমলনামা দেখবে এবং দলে দলে বিভক্ত হয়ে সে রওনা হবে, সে কি জান্নাতে যাওয়ার আগে তো সে তার আমলনামা দেখতে পাবে, তাহলে এখানেই কি সে সব কিছু দেখে ফেলবে? ওনার একটা প্রশ্ন ছিল। আরো একটা প্রশ্ন প্রাসঙ্গিক ছিল। তো সে ওই সময় তাকে যখন আমলনামা তার সামনে পেশ করা হবে হিসাব নিকাশের সময়, সে তার আমলনামার ভেতরে তার সমস্ত কর্ম দেখতে পাবে, কি কি সে করেছে। আরেকটা অর্থ হচ্ছে সে তার আমলের যাজা এবং প্রতিদান দেখতে পাবে। সেটা দেখতে পাবে কোথায়? ওনার প্রশ্ন ছিল যে আলোচনা থেকে এটা বোঝা গিয়েছে যে তারা দলে দলে ছুটে যাবে তাদের গন্তব্যস্থলের দিকে। তারা গন্তব্যস্থলের দিকে ছুটে যাবে। কোথায় যাবে? যাওয়ার আগেই আলোচনায় বোঝা যাচ্ছিল যে মনে হয় তারা সবকিছু দেখে ফেলবে না, বরং মূল দেখাটা থাকবে তাদের গন্তব্যস্থলে ফিরে যাওয়ার পরে।
জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা তাদের ফল দেখতে পাবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তারা সেখানে তাদের কর্মফল শাস্তি সেখানে তারা দেখতে পাবে। এবার আসুন এই আয়াত প্রসঙ্গে তাফসীরে ইবনে কাসীরের ভেতরে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ওনার তাফসীরের একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে সেখানে তিনি অনেকগুলো হাদিসের রিওয়ায়াতের মাধ্যমে আয়াতকে তুলে ধরার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন। প্রাসঙ্গিক হাদিসগুলো তিনি বর্ণনা করে থাকেন সেখানে। এ প্রসঙ্গে কয়েকটি হাদিস আমরা শুনি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির কিতাব আল মুসনাদে আহমদ, এই কিতাবে 5 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস, সাসা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি ফারাজদাদ একজন বিখ্যাত কবি ছিলেন, আরবি কবি সাহিত্যিক ছিলেন, উনার সম্পর্কে চাচা হন, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। সাসা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সামনে এই দুইটি আয়াত তেলাওয়াত করলেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াত দুটি শোনার পরে ওই সাহসা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, হাসবি, আমার জন্য যথেষ্ট, লা উবারি আল্লাহ আসমা গায়রাহা। এই দুই আয়াত ছাড়া অন্য কোনো বিধান, অন্য কোনো আয়াত যদি আমি নাও শুনি, আমি সেটা পরোয়া করি না, আমার প্রয়োজন নাই। আমার জীবন সংশোধনের জন্য এই দুটি আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা আলোচনার শুরুতে বলেছিলাম এই সূরার কয়েকটি নাম, এর মাঝে একটি নাম হচ্ছে সূরাতুল জামিআহ, যেটা সামগ্রিক, যার অর্থ হচ্ছে একত্রকারী। এটার অর্থ বোঝাতে যে আমরা এই দুইটি আয়াত দিয়ে দলিল দিয়েছিলাম যে কি আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে তার ফল সে দেখতে পাবে, যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে তার ফল সে দেখতে পাবে। তাহলে ভালো কিংবা মন্দ কাজ করার জায়গা হচ্ছে দুনিয়া, আর আমল কিংবা আমলের ফলাফল দেখার জায়গা হচ্ছে আখিরাত। অতএব এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে একসাথে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূরাটি হচ্ছে একটি সামগ্রিক সূরা, সামষ্টিক সূরা, সমন্বয়কারী সূরা। সুবহানাল্লাহ। এজন্য ওই সাহাবী বলেন যে আমার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট। আরেকটি বর্ণনা সহিহ বুখারীতে এসেছে, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে কয়েকটি নসিহত করেছেন। এর মধ্যে থেকে অন্যতম একটি হাদিসাংশ হচ্ছে, নবীজি বলছেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করো, ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও তা একটা খেজুরের অর্ধাংশ দিয়ে হয়। অর্থাৎ খেজুরের অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো। নবীজি অন্য রিওয়ায়াতে বলেন, ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবা, ভালো একটি কথা বলার মাধ্যমে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা গ্রহণ করো। সুবহানাল্লাহ। মানে ছোট কাজ করে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে ছোট কাজের মূল্য আল্লাহর কাছে আছে। সহিহ মুসলিমের বর্ণনা 2626 নম্বর বর্ণনা, আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে লক্ষ্য করে বললেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, হে আবু যর, তুমি কোন ভালো কাজকে, সেটা যত ছোটই হোক না কেন, সেটাকে তুচ্ছ মনে করবা না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, যদিও তা তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলার মাধ্যমে। বোঝা গেল, একজন মুসলমানের সাথে হাসি মুখে কথা বলা, এটাও ইবাদত, এটাও সাদাকা, এটাও আমার নাজাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে কোন কাজকেই ছোট করে দেখা যাবে না। সহিহ বুখারীর আরেক বর্ণনা 2566 নম্বর বর্ণনা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া নিসাআল মুসলিমাত, হে মুসলিম নারীগণ, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, তোমাদের কেউ যেন
কোন প্রতিবেশী যেন অপর প্রতিবেশীকে কোনো কিছু দান করতে সে যেন তুচ্ছ মনে না করে। অনেক সময় আছে যে আমার ঘরে যা আছে কোনো একটা জিনিস হয়তো এনেছি একেবারে অল্প পরিমাণে অথবা সাধারণ একটি জিনিস, আমরা অনেক সময় পাশের কাউকে দিতে, কোনো প্রতিবেশীকে দান করতে, গিফট করতে, হাদিয়া দিতে লজ্জাবোধ করি। নবীজি বলেন না, সেটা ছোট হলেও দান করতে, হাদিয়া দিতে, তোমরা প্রতিবেশীকে সহযোগিতা করতে লজ্জাবোধ করবা না। ওয়ালাউ ফির সিনা শাতিন, যদিও তা একটা বকরির ঘুর হয়। আরেক বর্ণনা এসেছে, নবীজি বলেন রুদ্দুস সাইলা ওয়ালাউ বিযুলফিন মুহাররাকিন, কোন ভিক্ষুক তোমার কাছে এসে কোনো কিছু চেয়েছে, দেওয়ার মতো তোমার কাছে হয়তো কিছুই নাই, তুমি তাকে একটি জ্বলন্ত খুর দান করে হলেও তাকে খালি হাতে ফিরিয়ে দিও না, তাকে তার হাতে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ, অল্প হলেও কিছু না কিছু একটা তার হাতে উঠিয়ে দাও, তার হাতে, তাকে খালি হাতে ফিরাইয়া দিও। তাহলে অল্প জিনিসের মূল্য আল্লাহর কাছে আছে। মুসনাদে আহমদের আরেকটি বর্ণনা, মুসনাদে আহমদ নামক কিতাবের 6 নম্বর খণ্ডের 79 নম্বর পৃষ্ঠায় হাদিস, আম্মাদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, নবীজি আম্মাদা আয়েশাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ইস্তাতিরি মিনান নারি ওয়ালাউ বিশিক্কি তামরা, তুমি জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করার চেষ্টা করো, যদিও তা একটা খেজুরের অর্ধেক অংশ দিয়ে হয়। ফাইন্নাহা তাসুদ্দু মিনাল জাহিলি মাসাদ্দাহা মিনাশ শামা, কারণ খেজুরের অর্ধেক অংশ একজন পরিতৃপ্ত ব্যক্তিকে যেভাবে তৃপ্তি দান করে, তারও যেভাবে উপকার হয়, ঠিক তেমনি ভাবে একজন ক্ষুধার্ত ব্যক্তিরও অল্প পরিমাণেও উপকার হবে। তাহলে এটাকে তুচ্ছ মনে করবা না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অল্প নেক আমলের ক্ষেত্রে, অল্প দানের ক্ষেত্রেও কেমন বিশ্বাস ছিল ওনার। তিনি একবার তাসাদ্দাকাত বিআইনাবাতিন, একটা আঙ্গুর দান করলেন, সাদকা করলেন। ওয়াকালাত, এবং তিনি বলতে লাগলেন, কাম ফিহা মিন মিসকালি যাররা, সেখানে কতই না অণু রয়েছে। সুবহানাল্লাহ, কত অণু পরিমাণ, কত অংশ একটা আঙ্গুরের ভেতরে রয়েছে। এজন্য অল্প দানকেও তিনি তুচ্ছ মনে করেন নাই। নবীজির আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে নবীজি বলছেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাত্তিরাতিয যুনুব, যে সমস্ত গুনাহকে মানুষ একেবারে তুচ্ছ মনে করে, গুরুত্বহীন মনে করে, ছোট মনে করে, অবহেলায় করে, এই সমস্ত ছোট ছোট গুনাহকে তুমি অবহেলা করবা না। এই সমস্ত ছোট ছোট গুনাহের ব্যাপারেও তুমি সতর্কতা অবলম্বন করবা। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কারণ এই ছোট ছোট গুনাহের ব্যাপারেও তোমার কাছে জবাবদিহিতাকারী, জবাব চানেওয়ালা একজন ফেরেশতা রয়েছেন, এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই আমলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন, জবাবদিহি করতে হবে, তোমার কাছে এটার হিসাব চাওয়া হবে। মুহতারাম হাজিরিন, তাহলে কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না। নবীজি আরেকটা হাদিসে বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিয যুনুব, তোমরা তুচ্ছ গুনাহগুলোকে তুচ্ছ মনে করো না, ছোট গুনাহকে তুচ্ছ মনে করো না, কারণ ছোট ছোট গুনাহ ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলা রাজুলি হাত্তা ইয়াহলিকনাহু, ছোট ছোট গুনাহ, একটা গুনাহ হয়তো ছোট, আরেকটা গুনাহ করেছো, আরেকটা করেছো, আরেকটা করেছো, ছোট ছোট গুনাহ জমা হতে হতে জমা হতে হতে সেটা এমন পর্যায়ে হয়ে যায় যে ওই মানুষটাকে এই সমস্ত গুনাহের সমষ্টি একত্রিত হয়ে তাকে ধ্বংস করে দেয়। এজন্য কোনো ছোট গুনাহকে ছোট মনে করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। নবীজি তাদেরকে উদাহরণ দিলেন সাহাবীদেরকে, যে কামাথারি কাউমিন, এটা ওই সম্প্রদায়ের লোকদের মতো, নাজারু আরবা ফালাতিন, তারা একটা মরুভূমি প্রান্তরে গেল, যাওয়ার পরে ফাহাদারা সানিআল কাউম, তার খাবার রান্না করার সময় হলো, খাদ্যের খাবার দাবার গ্রহণের সময় হলো, তখন তারা রান্না কিভাবে করবে? ফাজাআলা রাজুলু ইয়ানতালিকু ফায়াজিউ বিল আউদ, তখন একজন লোক গেল একটা লাকড়ি নিয়ে আসলো, ওয়ার রাজুলু ইয়াজিউ বিল আউদ, আরেকজন গেল আরেকটা লাকড়ি নিয়ে আসলো, হাত্তা জামাউ সামাদান, তারা একটা একটা করে খড়ি লাকড়ি এনে এনে জমা করে করে অনেকগুলো লাকড়ি জমা করলো। ওয়া আহাজ্জাতু নারান,
এবং তারা তাতে একত্রিত করে আগুন ধরালো এবং সেই আগুনে তারা রান্না সম্পন্ন করলো, খাবার দাবার রেডি করে তারা সবাই খাবার গ্রহণ করলো। ঠিক তেমনি ভাবে ছোট ছোট গুনাহ একত্রিত হয়ে হয়ে মানুষের জন্য ধ্বংসের কারণ হয়ে যায়। এজন্য ছোট ছোট গুনাহকে তুচ্ছ মনে করা যাবে না। মুহতারাম হাজরিনে কেরাম, ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর আত-তাবারির ভেতরে এটা 30 নম্বর খণ্ডের 173 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি একটি বর্ণনা উল্লেখ করেছেন। বর্ণনাকারী সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে দস্তরখানে খাবার খাচ্ছিলেন। তখন সময় فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, এই দুটি আয়াত নাযিল হয়। রাসূলের সাথে বসে একসাথে খাবার গ্রহণ করছেন, এই আয়াত দ্বয় যখন নাযিল হলো, ফারাফা আবু বকর ইয়াদাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর খানা খেতে পারলেন না। তিনি খাবার থেকে হাত উঠিয়ে নিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উজজা বিমা আমিলতু মিন মিসকালি যাররাতিন মিন শার, আমি ছোট থেকে ছোট যে সমস্ত গুনাহ করি, অপরাধ হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, এই ছোট ছোট গুনাহের কারণেও কি আমাকে সাজা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে? এটার ফল আমি কি ভোগ করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, হে আবু বকর, মা রাআইতা ফিদ দুনিয়া মিম্মা তাকরাহু ফাবিমাসাকিল যাররিশ শার, তোমরা দুনিয়াতে যে ছোট ছোট কষ্টের সম্মুখীন হও, মাঝে মাঝে বিপদ মুসিবত আসে না আমাদের সামনে, সবসময় কি ফেরত যায়? এই যে কষ্টগুলো সময়ে সময়ে জীবনে আসে, এটা কেন আসে? নবীজি বললেন, এগুলো তোমাদের ছোট ছোট গুনাহের কারণে আসে। আর তোমরা যে সমস্ত ছোট ছোট ভালো কাজ করে থাকো, এই সমস্ত ভালো কাজকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য জমা রেখে দেন। সুবহানাল্লাহ। পরকালে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলোর পুরোপুরি প্রতিদান দান করবেন। তাহলে আমরা ছোট ছোট যে সমস্ত গুনাহ করি, এগুলো গুনাহ হিসেবে গণ্য করা হয়, ধরা হয়, এবং এগুলোর কারণে আমরা মাঝে মধ্যে কষ্টের সম্মুখীন হই, বিপদের সম্মুখীন হই, জানমালের ক্ষতির সম্মুখীন হই। আর ভালো কাজগুলোর ফল আল্লাহ তাআলা আখিরাতের জন্য জমা রেখে দেন। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা এমন এসেছে, ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে যখন এই সূরা নাযিল হলো, ওয়া আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঈদুন ফাবাকা হিনা নাযালাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে বসা ওই সময় এই সূরাটা নাযিল হলো। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সূরা নাযিল হওয়ার পরে তিনি কান্না শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইউবকিকা ইয়া আবু বকর, হে আবু বকর, কোন জিনিস তোমাকে এভাবে কাঁদালো, কেন তুমি কান্না করছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইউবকিনি হাযিহিস সূরা, আমাকে এই সূরাতুজ জিলজাল কাঁদালো। এই সূরাতুজ জিলজাল শোনার পরে আমার কান্না এসেছে, আমি কাঁদছি। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, লাউলা আন্নাকুম তুফতিউনা ওয়া তুযনিবুন, যদি তোমরা ভুল নাই করতে, যদি তোমরা পাপ আর গুনাহ নাই করতে, ফায়াগফিরুল্লাহু লাকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াগফিরুল্লাহু লাকুম, যদি তোমরা গুনাহ না করতে, ভুল না করতে, যে ভুলের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে সময় সময় ক্ষমা করতেন, যদি এমনটা নাই হতো, লা খালাকাল্লাহু উম্মাতান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন উম্মত সৃষ্টি করতেন, এমন জাতি সৃষ্টি করতেন, ইখতিউনা ওয়া ইউযনিবুনা, যারা ভুল করত, অপরাধ করত, গুনাহ করত, ফায়াগফির লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। যদি তোমরা গুনাহ না করতে, যে গুনাহের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন, এমন গুনাহ যদি তোমাদের নাই হতো, তাহলে তোমাদেরকে দুনিয়া থেকে ডিলিট করে উঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা এমন জাতি সৃষ্টি করতেন, যারা গুনাহ করত, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতেন। সুবহানাল্লাহ। কত আশার হাদিস। নবীজির একটি হাদিস, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী যখন তওবা করে তখন তার আর কোনো গুনাহ থাকে না। নবীজির আরেকটি হাদিস যে কুল্লু বানি আদম আল খাত্তাউন,
প্রত্যেক বনি আদম অপরাধী, ভুলকারী, গুনাহ হবে মানুষ হিসেবে। আমরা ভুলে যাই, শয়তান আমাদেরকে ভুলিয়ে দিয়ে অপরাধ করায়। নবীজি বলেন সবাই অপরাধী, ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, তবে ভুলকারী এবং অপরাধীদের মাঝে, পাপীদের মাঝে তারাই শ্রেষ্ঠ যারা সাথে সাথে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের থেকে অনিচ্ছাবশত গুনাহ হওয়াটা স্বাভাবিক, ইচ্ছা করে গুনাহ করা উচিত নয়। মুহতারাম হাজিরিন, তাহলে গুনাহ হতেই পারে, তবে ছোট ছোট গুনাহ এগুলো ধরা হয়, এগুলোর হিসাব নিকাশ আছে। মুহতারাম হাজিরিন কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, যখন এই দুইটি আয়াত নাযিল হলো সূরাতুল জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইন্নী লারা ইন আমালিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার ছোট ছোট আমল সেদিন দেখতে পাবো? ক্বালা নাআম, নবীজি বললেন হ্যাঁ অবশ্যই দেখতে পাবে। কুলতু, আবু সাঈদ আল খুদরি বলেন, তিলকাল কাবাইরুল কাবাইর, আমি কি আমার বড় বড় যে সমস্ত গুনাহ করি সেগুলোও দেখতে পাবো? নবীজি বললেন হ্যাঁ। তিনি বললেন আস-সিগার আস-সিগার, আমি কি আমার বড় বড় গুনাহগুলোও দেখতে পাবো? তিনি বললেন হ্যাঁ। তখন তিনি বলেন ওয়া সাকুলা উম্মি, আমার মার চেহারা ধরে মসৃণ হোক। এটা একটা ভাষা, তারা নিজেদেরকে এই ভাষায় ধিক্কার দিতেন। তিনি বলেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবশির ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ, তুমি সুসংবাদ গ্রহণ করো। ফা ইন্নাল হাসানাতা বিআশরি আমসালিহা, প্রত্যেকটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। ইলা সাবঈমিআতি দিফিন, 700 গুণ পর্যন্ত সেটা বাড়িয়ে দেওয়া হয়। ওয়া ইউদাইফুল্লাহু লিমান ইয়াশা, 700 গুণের পরেও আল্লাহ তাআলা যাকে চান আরো বহু গুণে বৃদ্ধি করে দেন নেক আমল। এর বিপরীতে মন্দ কাজের ফলাফলটা কি করেন আল্লাহ তাআলা? ওয়াসাইয়্যাতু বিমিসলিহা, সুবহানাল্লাহ। গুনাহ যদি আমরা একটা করি, একটাই গুনাহ ধরা হয়, অথবা সেকেন্ড আরেকটা অপশন গুনাহের ক্ষেত্রে আও ইয়াগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, অথবা আল্লাহ তাআলা মাফ করে দেন। হয়তো আল্লাহ তাআলা গুনাহ করলে, গুনাহ ধরা হলে একটাই ধরা হবে, আর না হয় তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অথবা ভালো কোনো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। কিন্তু নেকির কাজকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেন। এরপরে নবীজি বললেন, ওয়ালা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, শুনে রাখো হে আবু সাঈদ, তোমাদের কাউকেই তোমাদের আমল নাজাত দিতে পারবে না। এজন্য আমলের উপরে ভরসা করা যাবে না। আমল মানুষকে নাজাত দিতে পারবে না। আমল এগুলো আল্লাহর রহমত পাওয়ার, আল্লাহর দয়া পাওয়ার, আল্লাহর পক্ষে সাপোর্ট পাওয়ার একটা ওসিলা, মাধ্যম। আমল আমার নাজাত হতে পারে, নাজাত তাই যদি পাবো একমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে। এই কথা যখন সাহাবী শুনলেন, তিনি বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনিও কি আপনার আমল দ্বারা নাজাত পাবেন না? নবীজি বললেন, ওয়ালা আনা, না, আমিও আমার আমলে নাজাত পাবো না। ইল্লা আইয়াতামাম্মাদানি আল্লাহু মিনহু বিরাহমা, তবে আল্লাহ তাআলা তার রহমতের মাধ্যমে আমাকে ঢেকে ফেলবেন, তার রহমতের ওসিলায় আমি নাজাত পাবো। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনা, ঈমান আনার পরে আমল করা, এটা আমাদের জিম্মাদারি, ডিউটি। কিন্তু এর উপরে বড়াই করা, ভরসা করা যাবে না। এজন্য আজকেও জুমায় আলোচনা যে করেছে, সমস্ত আমল করার পরে আল্লাহর কাছে কবুল করাতে হবে। কবুল হওয়ার পরে এটা আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম হবে। এই রহমতের মাধ্যমে মূলত আমরা নাজাত পেয়ে যাব। মুহতারাম হাজিরিন, আজকের যে আলোচনা আমরা করলাম, সব মিলিয়ে এই দুটি আয়াত থেকে বিশেষ করে আমাদের জন্য শিক্ষা, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার প্রতি ফয়সালার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, রায়ের ক্ষেত্রে সামান্যতম অন্যায় করবেন না, কোন জুলুম করবেন না। 2 নম্বর শিক্ষা হচ্ছে, আমাদের জীবনের কোনো ক্ষেত্রেই কোনো আমলকে ছোট করে দেখা যাবে না। কোনো আমলকে আমরা যেন অবহেলা না করি, তুচ্ছ মনে না করি।
ক্ষুদ্র নেকিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেফাজতে থাকে, আল্লাহ তাআলা সেটাকে সংরক্ষণ করেন। হাদিসে এসেছে, মানুষ যখন একটা টাকা অল্প পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে একেবারে পেলে পুষে অনেক বড় করেন। যেভাবে একজন মানুষ একটা ছাগল ছানা, একটা গরুর বাচ্চাকে সে লালন পালন করে এটাকে বড় করে, আবার এটা যদি গাভী জাতীয় হয় তাহলে এটার থেকে অনেকগুলো বাচ্চা হয়, সেটার থেকে বংশক্রম হয়, সে অনেক উপকৃত হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষের ছোট থেকে ছোট একটি দানকে পরকালে এভাবে পেলে পুষে বড় করেন। সুবহানাল্লাহ। এমনকি দাতা পরকালে তার দানের ফল দেখার পরে সে নিজেকে বিশ্বাস করাতে পারবে না যে এটা আমার দানের ফল। আল্লাহ তাআলা বলবেন এটা তোমার অমুক দানের ফল। তখন সে বলবে ইয়া আল্লাহ, আমি তো এমন বিশাল পরিমাণের দান করি নাই। বলবেন না, এটা তুমি করেছো, এটার ফলকে আমি বহুগুণে বৃদ্ধি করে দিয়েছি। এজন্য ক্ষুদ্র নেকিটাও আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। গুনাহের শাস্তি ন্যায্য পরিমাণে দেওয়া হবে। গুনাহের শাস্তি একটা করলে একটাই, অথবা ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু নেকির প্রতিদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেবেন। সর্বশেষ যেই শিক্ষাটা আমাদের জন্য, মুমিনদের জন্য, আল্লাহর রহমতের আশা কখনো ত্যাগ করা উচিত নয়। আল্লাহর উপরে আশা ছাড়া যাবে না। ভুল ত্রুটি আমাদের দ্বারা হতেই পারে, তবে আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। কোনো কাজে অবহেলা করা যাবে না, একটা মুহূর্ত নষ্ট করা যাবে না। আসলে এই যে দুনিয়াটা, আমাদের এই দুনিয়াতে রেস্টের কোনো সুযোগ নাই। রেস্টের জায়গা, আরামের জায়গা, বিশ্রামের জায়গা হচ্ছে কবর, আরামের জায়গা হচ্ছে জান্নাত। বিশ্রাম আর আরাম দুনিয়াতে নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনুল কারীমে মৃত্যুকে বিশেষ দুটি শব্দে বোঝানো হয়েছে। একটা হচ্ছে মৌতের মাধ্যমে, আরেকটা শব্দ হচ্ছে ইয়াকিন। মৃত্যুটা ইয়াকিনি, সবাই বিশ্বাস করে, আস্তিক আস্তিক সেটা সবাই বিশ্বাস করে, এজন্য মৌতের আরেক নাম ইয়াকিন। আল্লাহ তাআলা বলছেন তার হাবিবকে লক্ষ্য করে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হাবিব আমার, আপনি আপনার রবের গোলামি করুন ইয়াকিন আসার আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত। মানে মৌতের আগে মুমিনের বিশ্রামের কোনো সুযোগ নাই, একটা মুহূর্ত নষ্ট করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সূরাতুজ জিলজালকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।